আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের পোয়েট্রি অ্যান্ড ড্রামা থেকে। প্রশ্নটি হলো, রাইট এ নোট অন দ্য বাইবলিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যালিউশনস ইন অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেল বাই জন ড্রাইডেন। অর্থাৎ জন ড্রাইডেনের অ্যাবসালাম এবং অ্যাকিটোফেল এ বাইবেলের এবং রাজনৈতিক ইঙ্গিতগুলোর ওপর একটি নোট লিখুন। শুরু করছি। ইন্ট্রোডাকশন। জন ড্রাইডেনস অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট পলিটিক্যাল সাটায়ার্স ইন ইংলিশ লিটারেচার। জন ড্রাইডেনের অ্যাবসালাম এবং অ্যাকিটোফেল ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা রাজনৈতিক ব্যঙ্গ। রাইটেন ইন হিরোইক কাপলেটস, বীরত্বপূর্ণ কাপলেটে লেখা। দ্য পোয়েম স্কিলফুলি ব্লেন্ডস বিবলিক্যাল থিওরি উইথ দ্য পলিটিক্যাল রিয়েলিটি অফ 17th সেঞ্চুরি ইংল্যান্ড। কবিতাটি দক্ষতার সাথে সপ্তদশ শতাব্দীর ইংল্যান্ডের রাজনৈতিক বাস্তবতার সাথে বাইবেলের ইতিবাচক ইতিহাসকে মিশ্রণ করে। ড্রাইডেন ইউজেস দ্য স্টোরি অফ কিং ডেভিড। Dryden uses the story of King David, his rebellious son Absalom, and the treacherous counselor Achitophel from the Bible to Samuel to comment on the exclusion crisis and the political unrest of his time. অর্থাৎ ড্রাইডেন বাদপাড়ার সংকট এক্সক্লুশন ক্রাইসিস এবং তার সময়ের রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে মন্তব্য করার জন্য বাইবেলের রাজা ডেভিড তার বিদ্রোহী পুত্র অ্যাবসলম এবং বিশ্বাসঘাতক পরামর্শদাতা অ্যাকিটোফেলের গল্প 2 স্যামুয়েল ব্যবহার করেছেন। থ্রো দিস বিবলিক্যাল অ্যালুশনস, এই বিবলিক্যাল ইঙ্গিতগুলির মাধ্যমে ড্রাইডেন ক্রিটিসাইজ কন্টেম্পোরারি পলিটিক্যাল ফিগার্স হুইল ডিফেন্ডিং মোনার্কি। ড্রাইডেন রাজতন্ত্রকে রক্ষা করার সময় সমসাময়িক রাজনৈতিক ব্যক্তিত্বের সমালোচনা করেছেন। কিং ডেভিড, চার্লস II অফ ইংল্যান্ড। কিং ডেভিড ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস। ইন দ্য বাইবেল, ডেভিড ইজ এ divinely chosen, wise and forgiving king. বাইবেলে ডেভিড একজন ঐশ্বরিকভাবে নির্বাচিত জ্ঞানী এবং ক্ষমাশীল রাজা। পলিটিক্যালি, ডেভিড রিপ্রেজেন্টস কিং চার্লস II। রাজনৈতিকভাবে ডেভিড দ্বিতীয় চার্লসের প্রতিনিধিত্ব করেন। ড্রাইডেন প্রেজেন্টস চার্লস অ্যাজ প্যাশনেট অ্যান্ড মার্সিফুল, স্লো টু পানিশ ইভেন দোজ হু বিট্রে হিম। ড্রাইডেন চার্লসকে ধৈর্যশীল এবং করুণাময় হিসেবে উপস্থাপন করেছেন। দিস পোর্ট্রেয়াল হাইলাইটস Charles' political wisdom and legitimatize his authority as a rightful ruler. এই চরিত্রায়ন চার্লসের রাজনৈতিক প্রজ্ঞাকে তুলে ধরে এবং
একজন ন্যায়সঙ্গত শাসক হিসেবে তার কৃতিত্ব বৈধতা দেয়। অ্যাবসালাম, ডিউক অফ মনমাউথ। বিবলিক্যাল Absalom is the handsome but ambitious son who rebels against his father. বাইবেলের অ্যাবসালম হলেন একজন সুদর্শন, হ্যান্ডসাম মানে সুদর্শন, কিন্তু উচ্চাকাঙ্ক্ষী পুত্র যিনি তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেন। ইন পলিটিক্যাল টার্মস, Absalom represents James Scott, the Duke of Monmouth, the illegitimate son of Charles II. রাজনৈতিক পরিভাষায় আবসালম হলেন জেমস স্কট মনমাউথের ডিউক, দ্বিতীয় চার্লসের অবৈধ পুত্র। ড্রাইডেন শোজ হিম অ্যাজ চার্মিং অ্যান্ড পপুলার but weak-minded and easily misled. ড্রাইডেন তাকে মনোমুগ্ধকর, চার্মিং মানে মনোমুগ্ধকর এবং জনপ্রিয় কিন্তু দুর্বল মনের এবং সহজে বিভ্রান্ত হিসাবে দেখান। ইজি মাইন্ডেড, সহজে বিভ্রান্ত। হিজ ক্যারেক্টার রিফ্লেক্টস ট্র্যাজিক potential rather than outright vanity. তার চরিত্রটি সরাসরি খলনায়কের চেয়ে দুঃখজনক সম্ভাবনার প্রতিফলন ঘটায়। অ্যাকিটোফেল, আর্ল অফ শাফটসবিউরি। অ্যাকিটোফেল ইজ দ্য বাইবেল Achitophel in the Bible betrays King David by supporting Absalom. বাইবেলে অ্যাকিটোফেল রাজা ডেভিডকে আবসালমকে সমর্থন করে বিশ্বাসঘাতকতা করেছেন। হি রিপ্রেজেন্টস অ্যান্থনি অ্যাশলে কুপার, আর্ল অফ শাফটসবিউরি, দ্য চিফ হুইগ লিডার। তিনি প্রধান হুইগ নেতা শাফটসবিউরির আর্ল অ্যান্থনি অ্যাশলে কুপারের প্রতিনিধিত্ব করেন। মানে ইংল্যান্ডের হিস্টোরিতে তিনি অ্যাশলে কুপার আর আর্ল অফ শাফটসবিউরি এবং চিফ হুইগ লিডারের দায়িত্ব পালন করেন। আর বাইবেলে কি আছে? বাইবেলে সে হচ্ছে বিট্রে করে, ডেভিডের সাথে বিট্রে করে, অ্যাবসালমকে সমর্থন করে, বিশ্বাসঘাতকতার কাজটা করে। আচ্ছা, ড্রাইডেন পোর্ট্রেস হিম অ্যাজ ইন্টেলিজেন্ট, অ্যাম্বিশিয়াস অ্যান্ড ডেঞ্জারাসলি পারসুয়েসিভ। ড্রাইডেন তাকে বুদ্ধিমান, উচ্চাকাঙ্ক্ষী এবং বিপজ্জনকভাবে পরিচিত হিসেবে চিত্রিত করেছেন। পারসুয়েসিভ মানে পরিচিত করা। হিজ রেসলেস অ্যাম্বিশন ইজ ক্যাপচার্ড ইন দ্য লাইন। তার অস্থির উচ্চাকাঙ্ক্ষা এই লাইনে ধরা পড়েছে। এ ফায়ারি সোল হুইজ ওয়াকিং আউট ইটস ওয়ে ফ্রিটেড দ্য পিগমি বডি টু ডিকে। এটি একটি অগ্নিময় আত্মা যা তার পথে কাজ করে, পিগমি বডি ক্ষয় করতে বিরক্ত করে। তাহলে দিস সাজেস্ট ডিস্ট্রাকটিভ এনার্জি ড্রাইভেন বাই পলিটিক্যাল অবসেশন। এটি রাজনীতিক আবেশ দ্বারা চালিত ধ্বংসাত্মক শক্তির ইঙ্গিত দেয়। দ্য এক্সক্লুশন ক্রাইসিস মানে বহিষ্কার সংকট। দ্য পোয়েমস
Political background is the exclusion crisis 1679 1600 to 1681, when Whigs attempted to exclude James, Duke of York, from succession because of his Catholic faith. অর্থাৎ কবিতার রাজনৈতিক পটভূমি হল বহিষ্কার সংকট 1679 থেকে 1681 পর্যন্ত, যখন হুইগস তার ক্যাথলিক বিশ্বাসের কারণে ইয়র্কের ডিউক জেমসকে উত্তরাধিকার থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন। In the poem, this crisis appears as the plot to replace the lawful heir with Absalom, creating political stability and moral disorder. কবিতায় এই সংকটটি আবসালমকে বৈধ উত্তরাধিকারী হিসেবে উপস্থাপনের চক্রান্ত হিসেবে দেখা যায়, যা রাজনৈতিক অস্থিরতা এবং নৈতিক বিশৃঙ্খলা তৈরি করে। জিমরিকে ডিউক অফ বাকিংহাম, জিমরি হচ্ছে ডিউক অফ বাকিংহামের ডিউক। জিমরি ইজ এ মাইনর বিবলিক্যাল রিবেল কিং। জিমরি ইজ এ মাইনর বিবলিক্যাল রিবেল কিং। জিমরি হলেন একজন ছোট বাইবেলের বিদ্রোহী রাজা। পলিটিক্যালি হি স্ট্যান্ডস ফর জর্জ ভিলার্স, ডিউক অব বাকিংহাম। রাজনৈতিকভাবে তিনি বাকিংহামের ডিউক জর্জ ভিলার্সের প্রতিনিধিত্ব করেন। বাকিংহামের ডিউক জর্জ ভিলিয়াসের প্রতিনিধিত্ব করেন। ড্রাইডেন স্যাটারাইজ হিম অ্যাজ ইনকনসিস্টেন্ট, ভেইন অ্যান্ড আনপ্রিডিক্টেবল, সামেড আপ ইন দ্য ফেমাস লাইন। ড্রাইডেন তাকে অসঙ্গত, নিরর্থক এবং অপ্রত্যাশিত হিসেবে ব্যঙ্গ করেছেন, যা বিখ্যাত পঙ্ক্তিতে সংক্ষেপিত হয়েছে। সাম আপ মানে সামেড আপ মানে সংক্ষেপ করা। এ ম্যান সো ভেরিয়াস দ্যাট হি সিম টু বি নট ওয়ান বাট অল ম্যানকাইন্ডস এপিটম। একজন মানুষ যখন বৈচিত্র্যময় যে তাকে একজন নয় বরং সমস্ত মানবজাতির প্রতীক বলে মনে হয়েছিল। দিস শোস বাকিংহামস ল্যাক অফ ফিক্সড প্রিন্সিপালস। এটি বাকিংহামের স্থির নৈতিক স্বভাবকে দেখায়। সিমেই স্লিশবি বেথেল। সিমেই কার্সড কিং ডেভিড ডিউরিং হিজ এক্সাইল। সিমেই তার নির্বাসনের সময় রাজা ডেভিডকে অভিশাপ দিয়েছিলেন। হি রিপ্রেজেন্টস স্লিংসবি বেথেল, এ radical Whig and sheriff of London. Dryden mocks him as loud, disrespectful and morally shallow, symbolizing irresponsible
অপোশন ইরেসপন্সিবল অপোজিশন টু মোনার্কি। অর্থাৎ সিমি তার নির্বাসনের সময় রাজা ডেভিডকে অভিশাপ দিয়েছিলেন। তিনি স্লিক্সবি বেথেলের প্রতিনিধিত্ব করেন, লন্ডনের একজন উগ্র হুইগ এবং শেরিফ। ড্রাইডেন তাকে উচ্চস্বরে অসম্মানজনক এবং নীতিগতভাবে অগভীর বলে উপহাস করেছেন, যা রাজতন্ত্রের প্রতি দায়িত্বজ্ঞানহীন বিরোধিতার প্রতীক। কোরাহ টাইটাস ওটেস কোরাহ lead a rebellion against Moses in the Bible. In the poem, he represents Titus Otis, the inventor of the false popish plot. Dryden condemns him as a liar who false accusations created fear, chaos, and unjust exclusions. কোরাহ বাইবেলে কোরাহ মসির বিরুদ্ধে মসির বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। কবিতায় তিনি মিথ্যা পপিশ চক্রান্তের উদ্ভাবক টাইটাস ওটাসকে প্রতিনিধিত্ব করেন। ড্রাইডেন তাকে একজন মিথ্যাবাদী হিসেবে নিন্দা করেছেন, যার মিথ্যা অভিযোগ ভয়, বিশৃঙ্খলা এবং অন্যায্য মৃত্যুদণ্ডের সৃষ্টি করেছিল। বিবলিক্যাল অ্যালেগরি অ্যাজ পলিটিক্যাল ওয়েপন, রাজনৈতিক অস্ত্র হিসাবে বাইবেলের রূপক। ড্রাইডেন ইউজেস biblical history to give moral authority to his political argument. By comparing Saul's to King David, he presents rebellion as sinful and monarchy as divinely sanctioned. তাহলে ড্রাইডেন তার রাজনৈতিক যুক্তিকে নৈতিক কর্তৃত্ব দেওয়ার জন্য বাইবেলের ইতিহাস ব্যবহার করেছেন। রাজা ডেভিড দ্বিতীয় চার্লসের সাথে তুলনা করে তিনি বিদ্রোহকে পাপী এবং রাজতন্ত্রকে ঐশ্বরিকভাবে অনুমোদিত হিসেবে উপস্থাপন করেছেন। এখানে স্যাংশনড মানে হচ্ছে অনুমোদিত। রিলিজিয়াস টেনশন অ্যান্ড পলিটিক্যাল প্রোপাগান্ডা, ধর্মীয় উত্তেজনা এবং রাজনৈতিক প্রচারণা। দ্য পোয়েম রিফ্লেক্টস প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক টেনশনস of the time. Dryden attacks the Whigs as religious fanatics who manipulate public fear for political gain, using religion as a tool rather than a moral guide. কবিতাটি সেই সময়ের প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক উত্তেজনাকে প্রতিফলিত করে। ড্রাইডেন হুইগদের ধর্মীয় সম্বন্ধ হিসেবে আক্রমণ করেন, যারা রাজনৈতিক লাভের জন্য জনসাধারণের ভয়কে কাজে লাগায়, ধর্মকে নৈতিক নির্দেশিকার পরিবর্তে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ডিফেন্স অফ হেরিডিটারি মোনার্কি। তাহলে ডিফেন্স অফ হেরিডিটারি মোনার্কি, বংশগত রাজতন্ত্রের
প্রতিরক্ষা। থ্রো বিবলিক্যাল প্যারালালস, ড্রাইডেন স্ট্রংলি সাপোর্টস hereditary succession. He wants that breaking the natural order of kingship leads to civil unrest, factionalism, and national stability. বাইবেলের সমান্তরালগুলির মাধ্যমে, প্যারালালস মানে সমান্তরালগুলির মাধ্যমে ড্রাইডেন দৃঢ়ভাবে বংশগত উত্তরাধিকারকে সমর্থন করেন। তিনি সতর্ক করেন যে রাজতন্ত্রের স্বাভাবিক শৃঙ্খলা ভঙ্গ করলে নাগরিক অস্থিরতা, দলাদলি এবং জাতীয় অস্থিরতা দেখা দেয়। Conclusion. In Absalom and Achitophel, Dryden brilliantly transforms biblical story into political commentary. Dryden দুর্দান্তভাবে বাইবেলের ইতিহাসকে রাজনীতিক ভাষ্যের রূপ দিয়েছেন। কমেন্টারি মানে হচ্ছে ভাষ্য। হিজ ইউজ অফ বিবলিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যালুশনস অ্যালাউ হুইম টু প্রেইজ চার্লস টু, ক্রিটিসাইজ উইক লিডার্স অ্যান্ড ডিফেন্ড দ্য ডিভাইন রাইট অফ কিংস। বাইবেলের এবং রাজনৈতিক ইঙ্গিতের ব্যবহার তাকে দ্বিতীয় চার্লসের প্রশংসা করতে, হুইগ নেতাদের সমালোচনা করতে এবং রাজাদের ঐশ্বরিক অধিকার রক্ষা করতে সাহায্য করে। দ্য পোয়েম The poem stands as a powerful example of how sacred narrative can be used to expose political ambition, rebellion, and moral corruption. রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, বিদ্রোহ এবং নৈতিক দুর্নীতি প্রকাশের জন্য পবিত্র আখ্যান কিভাবে ব্যবহার করা যেতে পারে তার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে এই কবিতাটি দাঁড়িয়ে আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন এবং নোটগুলো যদি নিতে চান তাহলে ডেসক্রিপশনে যোগাযোগ করবেন।